কলসে তরিয়ে কি ধর্ম মাঝে ঘুষলি সোনার বর্ণ তাই বুঝি কলসে তরিয়ে কি ধর্ম মাঝলে ঘুষলি সোনার বর্ণ না মাঝলি কালো হয়ে যায় রে পিতলের কলস তরি লুই জলা কলসে তোরি গলা ধরি নিয়ে চলো তাড়াতাড়ি আর কলসে তোরি গলা ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি তোরি লই জলা নিতে যাই রে পিতলের কলস তোরি লই জলা নিতে যাই তবে কি আমি এইভাবে নদীতে সাঁতার দিতে দিতে মারা যাব? বিলম্ব নয়, চাঁদকে দিয়ে আমাদেরকে বাঁচাতে হবে। তবে কি করি? তাই বলে কি এর মধ্যে তার সম্মুখে ছড়ে দাও পদ্ম পুষ্প। বেশ, এই মুহূর্তে রয়েছে পদ্মপুষ্প, চাঁদের সম্মুখে আমি ভাসিয়ে দিলাম। দেখবি তার ছোঁয়াতে ঠিক ঠিক কিনারায় লাগবে। হয়তো যেন কি একটি ভেসে আসছে। আমি এবার প্রাণে বেঁচে যাব, না আমি যাব। সাকি চলো না, আবার চলো না। এই পদ্মপুষ্প, এই অগাধ জলে পদ্মপুষ্প ফুটবে কি করে? এই কুচকরি মনসার চক্রান্ত। না, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, তবু এই কুচকরি ছলনাই করব না। সে চন্দ্রধর বণিক কিভাবে আমার পদ্মপুষ্প অপমান করলো দিদি গো! ইচ্ছে করছে আমার বিষাক্ত ফণির দ্বারাই চাঁদকে মৃত্যু দেয়। শান্ত হ পদ্মাবতী। পুজো পেতে গেলে যে অনেক লাঞ্ছনা গঞ্ছনা সইতে হয়। তাই বলে কি চাঁদকে যে তারও উপায় রয়েছে, চাঁদকে বাঁচাতে হবে। তাই বলে কি তার কলাবৃক্ষ প্রিয়, তাই বলি ছুড়ে দাও তার সম্মুখে। বেশ, এই মুহূর্তে চাঁদের সম্মুখে আমি কদল বৃক্ষ ভাসিয়ে দিলাম। তাই করো, চলো। হয়তো একটি কদলী বৃক্ষ ভেসে আসে, আমি সেই বৃক্ষ ধরে কিনারায় যাব। এই তো আমি কিনারায় এসেছি। কি সর্বনাশ হয়েছে আমার! নদী বক্ষে সাঁতার দিতে দিতে আমার পরনের বসন খানা যেন কখন যে হারিয়ে গেছে এই জলে। আমি কি করে যাব? আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি। না, আমি যদি এইভাবে যেতে পারবো না। এই গলা জলে বসে থাকবো। কেউ যদি নদীতে স্নান করতে আসে, আমি একটি বস্ত্র চেয়ে
তারপরে চলে যাব। জয় শিব শম্ভু, বৌদি জয় শিব হ্যাঁ তুমি শম্ভু। বৌদি বলো, আমি তোমায় বৌদি বলবো। না বোন, এসো, ও বোন আমরা বলছিলাম- এবারে এই ঘাটে স্নান করবো। হ্যাঁ চলো। শোনো, এসো, এসো। ও মা, আ- কে গো? তোমরা ভয়ে পেও না মা। তা বই লজ্জা লাগে না? কে তুমি? ওগো, আমি আমি চন্দ্রধর বণিক গো। তোমার কি হয়েছে? আবার আমি যে বড় হতভাগা গো। বাণিজ্য করে মনের আনন্দে 14 ডিঙ্গা ধৈর্যন নিয়ে ফিরছিলাম নিজের চম্পক নগরে। এই যে বলি কি, শুধুমাত্র ওই কুচক্রি মনসার কপাননে পড়ে আবার আবার 14 ডিঙ্গা ধৈর্যন আমি হারিয়ে ফেলেছি। ওগো, আমি আজ উলঙ্গ অবস্থায়। ছি 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 ছি, তোমাদের মধ্যে পুরুষকালের কথা আমি বুঝতে পেরেছি। তোমরা আমরা মেয়েরা স্নান করব, আর তোমরা অন্য মতলবে দেখবে। না, মারো। না, ছি, কামড়াও। ওগো, আমার বেরো না, লজ্জা লাগে না? পেট মরা, মরতে পারো না কোথাও। ভগবান, তুমি আমরা এই আমায় ঘাটে- মৃত্যু দাও। আমরা এই ঘাটে স্নান করবো আর তুমি নুকি নুকে তা দেখবে, তাই না? ওগো, লজ্জা লাগে না বুড়ো? আমার কোনো খারাপ মতলব নেই গো। আহা, তোমরা আমায় বিশ্বাস করো, আমি যে আজ বড় অসহায়। তাই ওগো মা, তোমরা একটি বস্ত্র দেবে আমায়। দেখেছো, যার জন্য তোমায় মা বলছি। ডেকেছি। তার শোনো বাচ্চা, আমরা বস্ত্র দিতে পারবো না, কিন্তু বস্ত্র কোথায় পাবে সন্ধান বলে দেব। হ্যাঁ বলে দাও। তাহলে বলে দাও না মা। আর একটু আগিয়ে যাও, দেখতে পাবে একটি শ্মশান। সেই মহাশ্মশানে অনেক মরা পুড়িয়ে যায়, সেখানে বস্ত্র অনেক পাবে। হ্যাঁ, বিলম্ব করবে না, এই মুহূর্তে মরা পড়িয়ে গেল। হ্যাঁ, মা। তুমি ছুটে যাও, তোমরা একটু এই ঘাট ছেড়ে যাও মা, আমি চলে যাব। কিন্তু ভুলে যেও না, আমরা কিছুক্ষণের জন্য আড়াল হচ্ছি, এই ঘাট থেকে যেন চলে যাওয়া হয়। যেন এসে দেখতে না পাই জানো আবার। হে ভগবান, এই হাত দিয়ে চন্দ্রধর বণিক অন্নহীনকে অন্ন দান করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে। সেই চন্দ্রধর বণিক আজ শ্মশানের বস্ত্র পরিধান করবে। হে ভগবান, শুধুমাত্র ওই কুচক্রি মনসা যত কষ্ট দিয়েছিস রে মনসা, তোকে যদি আমি একবারে সম্মুখে পাই, আমি নেব তার চরম প্রতিশোধ। জ্বলবে এই বুকে প্রতিহিংসার আগুন, আমি নেব এর চরম প্রতিশোধ মনসা, আমি নেব এর চরম প্রতিশোধ। বস্ত্র তো পেয়েছি আমি, কিন্তু নদীতে সাঁতার দিতে দিতে অনাহারে অনিদ্রায় বড্ড ক্ষুধার্ত আমি। কে দেবে আমায় ছাটে খাওয়ার? আমি যে ক্ষুধার জ্বালায় পথ চলতে পারি না, আর কি করে যাব চম্পক নগরে? তুমি কে গো পথিক? ওগো, আমি হচ্ছি চন্দ্রধর বণিক। আজ সর্বস্ব হারিয়ে আজ আমি বড় কাঙাল গো। আমায় চারটে খাওয়ার দেবে গো, খাবার? আমি বড় ক্ষুধার্ত গো। ওগো, খাবার তো আমি তোমায় দিতে পারি না। তোমার মতো আমি পথের ভিখারি। কি বলছো গো? তাই যার সবকিছু নিঃস্ব হয়ে যায়, তার একটি পথ খোলা থাকে গো, কি পদ গো? ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করা। না না না, হ্যাঁ। এ অসম্ভব। আমায় আমায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে হবে। এছাড়া যে তোমার কাছে আর কোনো পথ নেই গো। এই ভিক্ষে করে তোমাকে সবাই ভিক্ষে দিলে সেই ভিক্ষে করে তুমি আহার গ্রহণ করতে পারবে। ওগো, এছাড়া আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত আমায় ভিখারি সাজতে হবে। ওগো, ভিখারি সাজিয়ে দাও তুমি আমায়। আমি তোমাকে সুন্দর করে ভিক্ষের ঝুলি সাজিয়ে দেব। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো গো। ওগো, আমি তোমাকে
আমি তোমার জন্য ঈশ্বরের কাছে কামনা করব তোমার সুদিন তাড়াতাড়ি ফিরুক, কিন্তু তার আগে তুমি যে অনাহারে আছো তার জন্য এই দাও সুন্দর করে ভিক্ষের ঝুলি আমি সাজিয়ে দিলাম। ও তুমি সাজো